ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 9-এ পড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে, তাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ যারা 2026-এ মাধ্যমিক দেবে, বর্তমানে ক্লাস 9-এ পড়ে, তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো অনলাইন রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। তো প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে wbbsedata.com লিখে সার্চ করবেন। data.com এটা গুগলে লিখলাম, লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করলে পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন 3টি অপশান পাবেন, স্কুল ইনফরমেশান, তারপর মাঝখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তারপরে স্কুটেনি পোর্টাল ফর ক্লাস 9 রেজিস্ট্রেশন। আপনি মাঝখানের যে অপশানটা রয়েছে, এই মিডিলের অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন, ডাউনলোড করে নিতে পারেন ইনস্ট্রাকশনগুলো। তো লগ ইন অপশানে আমি ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর স্কুল ইন্ডেক্সটা দিতে হবে। স্কুল ইন্ডেক্স নাম্বারটা দিয়ে এখানে সাইন ইন অপশানে ক্লিক করবেন। একটা ওটিপি চলে যাবে, আপনার প্রধান শিক্ষক বা টিআইসি যিনি আছেন তার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো প্রধান শিক্ষক বা টিআইসির মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা দিয়ে এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এদিকে ডান দিকে ফাইনাল সাবমিট দেখাবে। ফাইনাল সাবমিট আপনি আগেই করবেন না। এখানে দেখুন অ্যাড স্টুডেন্ট একটি অপশান রয়েছে। এই অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করে প্রত্যেকটি স্টুডেন্টকে আপনাকে একটা একটা করে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করলাম। অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন স্টুডেন্ট প্রোফাইল ফটো এখানে আপলোড করতে হবে। তো আমি প্রোফাইল ফটোটা আপলোড করব এখানে, আর এখানে সিগনেচারটা আপলোড করতে হবে। মনে রাখবেন এই প্রোফাইল ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আগেই ডেস্কটপে স্ক্যান করে রাখবেন 200 KB সাইজের মধ্যে, এবং সিগনেচারটাও কিন্তু 200 KB সাইজের মধ্যে আপনি রেডি করে রাখবেন। তো আমি এখানে ফটোটা আপলোড করছি। প্রথমে এখানে দেখুন এই ফটোটা আমি আপলোড করব। আগে ফটোটা আপলোড করছি, ফটো আপলোড হয়ে গেল। এবার এখানে সিগনেচার আপলোড করবো। আপলোড সিগনেচারে গেলাম, এখানে সিগনেচারটা আমি আপলোড করে দিলাম, ওপেন করে দিলাম, সিগনেচারটা আপলোড হয়ে গেল। এবার স্টুডেন্টের তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে, স্টুডেন্টস নেম। এবার দেখুন ফটো এবং সিগনেচার আপলোড হওয়ার পর এখানে নামটা টাইপ করতে হবে ফর্মটা দেখে দেখে। এখানে সেক্সটা মেল ফিমেলের মধ্যে সিলেক্ট করলাম মেল। এখানে CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড, প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী নয় তাহলে এখানে নাম করে দিলাম। প্রতিবন্ধী হলে এখানে যেটা প্রতিবন্ধী, সাইটলেস অর্থাৎ কম দেখে, তারপর হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার্ড, কানে কম শোনে, বা আদার ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি হয়, অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ্ট, তাহলে এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। তো আমি নাম করে দিলাম। তারপর এখানে অ্যাড্রেস লাইন 1 লিখতে হবে অ্যাড্রেসটা। তারপর অ্যাড্রেস লাইন 2-তে তার ব্লক এবং ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, পিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিলাম। এবার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করলাম। রিলিজিয়ন হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি হিন্দুইজম দিয়ে দিলাম। এটা কিন্তু ফর্মটা দেখে দেখে করবেন। কাস্ট হচ্ছে এখানে জেনারেল দিয়ে দিলাম। যাদের ক্ষেত্রে ST বা SC হলেও তাদের সার্টিফিকেট নেই, তাদেরকে কিন্তু আনরিজার্ভলি করতে হবে। যেহেতু সার্টিফিকেট নেই, এটা জেনারেলি করে দিতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওদের বেঙ্গলি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করলাম। অপশনাল ইলেকটিভ অপশনাল নেই। মিডিয়াম অফ রাইটিং ফর সাবজেক্ট, মিডিয়াম অফ রাইটিং বেঙ্গলি করলাম। ক্লাস অ্যাডমিটেড 6-এ ভর্তি হয়েছে, ক্লাস 6 সিলেক্ট করলাম। ডেট অফ অ্যাডমিশনটা এখান থেকে দিতে হবে। ডেট অফ অ্যাডমিশনটা আমি দিচ্ছি 3-1 জানুয়ারি মাসের 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ সিলেক্ট করলাম। তাহলে ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 3-1-2021। এবার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। ডেট অফ বার্থ হচ্ছে 20-10-2008। দেখুন ফটোর সাইজ লেস দেন 200 KB বলা রয়েছে, এবং সিগনেচারের সাইজও 200 KB বলা আছে। তাহলে এখানে ফটো আপলোড করলাম, সিগনেচার আপলোড করলাম, নাম, সেক্স, CWSN কিনা, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ন্যাশনালিটি, রিলিজিয়ন, কাস্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ বার্থ ইত্যাদি লেখার পর প্রিভিউ অপশানে আমি ক্লিক করব। প্রিভিউ অপশানে ক্লিক করলাম। দেখুন টোটাল ফর্মটা এখানে দেখাবে। এবার আমি কি করব, সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলাম। দেখুন এই যে এটা একটা স্টুডেন্টের এটা ফিল আপ হয়ে গেছে। এই ফর্মটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে হয়ে গেছে। এইভাবে প্রত্যেক স্টুডেন্টের করতে হবে। তো এখানে দেখুন এই স্টুডেন্টের টোটাল তথ্য চলে এসেছে, ফর্ম নাম্বার এখানে রয়েছে। এখানে দেখুন সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে প্রত্যেকটি স্টুডেন্টের করার পর প্রধান শিক্ষক এটা সাইন করবেন, আর সিগনেচার অফ দ্য স্টুডেন্টরা এখানে সাইন করবে। এটা কিন্তু স্কুলে আপনি রেখে দেবেন আপনার পরবর্তী কাজে জন্য, স্কুল কপি হিসেবে এটা কাজে লাগবে। তারপর আমি আবার চলে যাচ্ছি পোর্টালে গিয়ে আবার অ্যাড স্টুডেন্ট করব। অ্যাড স্টুডেন্ট করে এবার সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে আমি করব। এইভাবে প্রত্যেক স্টুডেন্টের করার পর কি করব, ফাইনাল
সাবমিটটা করব। আগেই কিন্তু ফাইনাল সাবমিট করব না, প্রত্যেকটি স্টুডেন্টের একটা একটা করে সেভ করে তারপর ফাইনাল সাবমিট অপশানে এই যে উপরে যে ফাইনাল সাবমিট অপশানটা থাকবে একজন স্টুডেন্টের করলাম। এইভাবে দেখুন এই একজন স্টুডেন্টের তথ্য এখানে চলে এসেছে। এবার যদি কোথাও ভুল হয় তাহলে আপনি এডিট অপশানে ক্লিক করে এডিটও করতে পারবেন। আর এখানে আপনি ভিউ করে দেখতে পারেন। দেখুন এখানে একটা ভিউ অপশান রয়েছে, ভিউ অপশান করলে পিডিএফটা দেখতে পারবেন, পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আর এটা যদি ভুল হয়ে থাকে কোথাও তাহলে এখানে এডিট অপশানে যাবেন, এডিট অপশানে গিয়ে আপনি আবার কারেকশান করতে পারবেন। এখানে কারেকশান করে নিয়ে আবার প্রিভিউ করবেন, প্রিভিউ করে এটাকে সেভ করতে পারবেন। তো আমি একজন স্টুডেন্টের করেছি যেহেতু এটা আমি ডাউনলোড করেছি, এখানে প্রিভিউ করে এডিট যদি না করেন তাহলে প্রিভিউ করে আবার আমি সেভ করে নিলাম। এবার এই তথ্যটা আমি প্রিন্ট করে রাখবো। এবার এটা একজন স্টুডেন্টের গেল। প্রত্যেক স্টুডেন্টের যখন হয়ে যাবে তারপর আপনি কি করবেন, ফাইনাল সাবমিটটা এখানে গিয়ে করে দেবেন। ফাইনাল সাবমিট করলে কিন্তু আর এডিট করা যাবে না। এইভাবে আপনারা রেজিস্ট্রেশনটা প্রত্যেক স্টুডেন্টের রেজিস্ট্রেশনটা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching this video.